তুমি আমার সাথে এরকম করছো কেন? তবে একটা কথা বলি, এই ঘটনা ঘটার পর আমার আম্মা খুবই স্বাভাবিক তাকে দেখাচ্ছিল। সে জানতো যে তার স্বপ্ন পূরণ হতে চলেছে। যাই হোক, আমি আমার স্ত্রীকে বললাম, তুমি আমার সাথে এমন কেন করছো মানুষের সামনে? স্ত্রী আমাকে যা বলল, তুমি যখন কবরস্থানে যাচ্ছিলে তখন তোমার পেছন থেকেই একটা লোক ফিরে আমাদের বাড়িতে প্রবেশ করলো আর বলল, ভাবি আমাকে একটু পানি দেবেন? আমি পানি আনার জন্য ঘরে পানির জগটায় হাত দিয়ে বের করতে গেছি, এসে দেখি সেই যুবকটা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে খুব কান্না করছে আর বলছে, বাবা তোমার স্বামী যা করেছে আজ তুমি তার ফল পাচ্ছ, এখনো সময় আছে। তুমি তোমার স্বামীকে বলো এই কুফরি কালাম থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে। তুমি জীবনে কখনো মা ডাক শুনতে পারবে না তা না হলে। লোকটি আধো কাঁদো কাঁদো গলায় বলল, তোমার মেয়েটা যে মারা গিয়েছে তার কারণ তোমার স্বামী। তাই বলে লোকটা পানি না খেয়েই ফিরে চলে গেল। এটা বলে আমার স্ত্রী কান্না শুরু করলো। পরে আমি নিজেকে কিভাবে সান্ত্বনা দেব? আমি তো অস্থির হয়ে যাচ্ছি। লোকটি কেনই বা এগুলো বলল? পরবর্তীতে আমি এক হুজুরের শরণাপন্ন হলাম। হুজুর আমাকে নবীর 4 কালেমা পড়িয়ে তওবা করিয়ে বললেন, আজ থেকে তুমি কখনোই নামাজ রোজা ছাড়বে না, তুমি প্রতি সোমবার রোজা রাখবে। আর সত্যিই আমি প্রতি সোমবার আজও রোজা রাখি। তবে মাঝে আমার মা, আমার যে প্রাণের ভালোবাসার মা ডাকাটা এত পবিত্র, সেই মাই আমার ক্ষতিটা করলো। পরক্ষণে জানতে পারলাম যে আমার মা মৃত্যু শয্যার সময় বলে গিয়েছিলেন আমার মেয়ে মারা গেছে তারই করা কুফরি কালামের জন্য। আমি ওই যে একটা লোককে তাবিজ দিয়েছিলাম, সেই লোকটা আসলে এসেছিল আমার আর আমার স্ত্রীর জন্য। কিন্তু আমি বুঝতে না পারায় এই ভুলটা করে বসি। আমার আম্মা ভুলে একদিন ওই তাবিজগুলো আমার ড্রয়ারে রেখে দিয়েছিল। ওটাও ছিল কালো জাদু করা কিছু তাবিজ, যেগুলো আমার মা আমার ড্রয়ারে রেখেছিলেন আমার জন্য। কিন্তু আমি আমার যে তাবিজগুলো বানিয়েছিলাম সেগুলো কোথায় রেখেছিলাম জানি না। নাকি আমার মা সেগুলো আগেও সরিয়ে রেখেছিল? হতে পারে, সেটাও একটা সম্ভাবনা। ওই তাবিজগুলো ওদের দেওয়ার কারণে আমার মা যে কালো জাদু করা সাধুর কাছ থেকে জিন চালান দিয়েছিলেন আমার জন্য, আমি সেগুলোকে দিয়ে উল্টো কাজ করিয়ে ফেলেছিলাম। ওই দিন আমার স্ত্রী যে বিড়ালটাকে মেরেছিল সেই বিড়ালটাও ছিল সেই জিন, সেই সাধুই পাঠিয়েছিল আমার তাবিজগুলোকে নষ্ট করার জন্য। আর তখনই আমার স্ত্রী ওই বিড়ালটাকে আমার সন্তানের কাছে দেখে তাকে বাড়ি দিল। কিন্তু বিড়ালটা যে মারা যাবে আমার স্ত্রীও বুঝতে পারে নাই। আর সেই কারণেই আজ আমার আম্মা যখন এই কথাগুলো আমাকে বলছিল তখন আমি সবকিছুই পরিষ্কারভাবে বুঝতে পারলাম, উল্টো জাদু করা হয়েছে। আমি সন্তান হারা হলাম, আর ওই ব্যক্তি হলো তার সন্তান হারা। আর তারপর থেকে আজ আমার 2টো কন্যা সন্তান হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো যে আমার সেই প্রথম কন্যা সন্তানের মতো আমার দ্বিতীয় কন্যা সন্তানটা ছিল দেখতে একই রকম। আমার দ্বিতীয় কন্যা সন্তান আজও সেদিন তাকে আমি বলতে পারি না যে আমার ছোট্ট একটা ভুলের কারণে 2টা মায়ের কোল শূন্য হয়ে গেছে। হ্যাঁ, একটু কথাগুলো যেন কেমন একটু অগোছালোভাবেই লেখা, কিন্তু ঘটনার বিষয়বস্তু আমি বুঝতে পেরেছি। আমি যেটুকু বুঝলাম যে আপনি নিজেও কুফরি কালাম শিখেছিলেন এবং সেই কুফরি কালাম শেখার কারণে আপনার কাছে মাঝে মধ্যে মানুষজন বিভিন্ন রকমের সাহায্য নিতে আসতো। আমি এখন এইমাত্র পড়ে বুঝতে পারলাম যে সেই বিড়ালটা বাচ্চার উপরে দেখেছিল আপনার ওয়াইফ। প্রথমে তাই বোঝা যাচ্ছিল, একটা সময় মনে হচ্ছিল সেখানে আপনার উপস্থিতি, আপনি সেখানে যান এবং বিড়ালটাকে তাড়িয়ে দেন। কিন্তু পরে বুঝতে পারলাম যে না, আপনার ওয়াইফই বিড়ালটাকে সেদিন তাড়িয়ে দিয়েছিল বা আঘাত করেছিল এবং বিড়ালটি সেখানে মারা গিয়েছিল। কোনো একভাবে আপনার ওই ভদ্রলোককে দেওয়া তাবিজ ওলট পালট হয়ে যায়। তার মানে হচ্ছে যে আপনি আসলে ওই লোকটাকে দেওয়ার জন্য তাবিজ ড্রয়ারে রেখেছিলেন, সম্ভবত আপনার মা সেই তাবিজগুলো সরিয়ে নিয়ে যান এবং আপনার যে তাবিজগুলো ওই লোকটাকে দেওয়ার কথা সেই তাবিজটি আপনি ওই ভদ্রলোককে আসলে দিতে পারেননি। আপনার মা আপনাকে তাবিজ করার জন্য যে তাবিজগুলো ড্রয়ারে রেখেছিল সেই তাবিজগুলোই আপনি ওই লোকটাকে দেন, যার কারণে তার মেয়েও যেমন মারা যায়, অন্যদিকে আপনার মেয়েও মারা যায়। উল্টো জাদুর একটা কথা বলছেন। এই উল্টো জাদুর ব্যাপারটা নিয়ে আমি এর আগেও ঘটনা পেয়েছি এবং উল্টো জাদু ব্যাপারটা খুবই ভয়ঙ্কর এবং খুবই অন্যরকম। আপনাদের অন্যরা যারা শুনছেন তাদের কাছে যদি উল্টো জাদু রিলেটেড কোনো ঘটনা থাকে আমাদের পাঠিয়ে দেবেন। আর আমি বলবো যে লেখার সময় যদি আপনি একটু নিচে পড়েন এবং যদি আপনারা দাড়ি কমা এগুলো একটু মেনটেন করেন তাহলে আমার জন্য পড়তে অনেক সুবিধা হয়। অনেক সময় আমি বুঝতে
পারি না। যেমন এই লেখাটা বুঝতে পারছিলাম না শব্দ গঠন বা বাক্য গঠনের জন্যই। তারপরেও আমরা অনেক দারুণ দারুণ ঘটনা পাই, এবং আমরা সাধারণত ঘটনা এডিট করি না। তার কারণ হচ্ছে আমরা যেভাবে আপনি পাঠান সেই ভাষায় আপনাদেরকে শোনাতে চাই, তাহলে সেই অরিজিনাল ব্যাপারটা থাকে। যাই হোক, আপনারা আমাদেরকে আরও ঘটনা পাঠান, আমরা অপেক্ষা থাকবো আপনার ঘটনার জন্য। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।